আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন তার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কারণ প্রথম পর্বে আপনাদের আমি দেখিয়েছি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা সেই ওয়েবসাইটে কিভাবে একটা সুন্দর ইউনিক আকৃতির একটা থিম সিলেক্ট করবেন, সেই থিমসগুলো কোথায় পাবেন, আবার এই ওয়েবসাইটে কিভাবে নেভিগেশন, এই যে নেভিগেশন বার এই বাটনগুলো অ্যাড করবেন, তারপরে আপনাদের নিজের বানানো লোগো, তারপর টাইটেল অ্যাড করবেন, তারপর সুন্দর করে আপনারা কিভাবে পোস্ট করবেন, এইখানে আবার সোশ্যাল বার অ্যাকাউন্টগুলো কিভাবে অ্যাড করবেন, এ টু জেড কিন্তু আপনাদের আমি দেখিয়েছি। ঠিক আছে, যারা এখনও প্রথম পর্ব দেখে না থাকেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে প্রথম পর্বটি দেখে নেবেন। আর আজকের পর্বে আপনাদের দেখাবো এই যে আমরা পোস্টগুলো করেছি, এই পোস্টগুলো কিন্তু আমরা 3টা ক্যাটাগরিতে তৈরি করছি। এখন এই ক্যাটাগরিগুলোর বাটন কিন্তু আমরা এইখানে আজকে অ্যাড করব। এই বাটনগুলোতে প্রতিটা ক্যাটাগরির পোস্টগুলো অ্যাড করে দেব। এ টু জেড আজকের ভিডিওটিতে আপনার আমি দেখিয়ে দেব। আর এই ওয়েবসাইট ক্রিয়েটে সাধারণত 3টা ভিডিও আসবে, তার একটা ভিডিও কিন্তু শেষ হয়ে গেছে, আজকে দ্বিতীয় ভিডিও। অবশ্যই এই 3টা ভিডিও যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা এ টু জেড কীভাবে অ্যাড বসানো, ওয়েবসাইট ক্রিয়েটে এ টু জেড আপনারা শিখে যাবেন। ঠিক আছে, এখন আপনাদের আমি দেখাবো যে এই পোস্টগুলো কিভাবে অ্যাড করবেন। পোস্টগুলো যদি আপনারা বাটনের সাথে অ্যাড করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে এই ব্লগার পোস্টে। ঠিক আছে, ব্লগার পোস্টে আসার পর এইখানে দেখুন আমরা কয়টা ক্যাটাগরির পোস্ট এখানে আপলোড করছি। এখানে একটা আর্ন মানি টিপস লিখে একটা পোস্ট আপলোড করছি, আর একটা হচ্ছে কম্পিউটারের অ্যাপস আপলোড করছি, আর একটা হচ্ছে মোবাইলের অ্যাপস আপলোড করছে, আর একটা হচ্ছে অ্যাড স্টার আর্নিং টিপস, এটাও কিন্তু আমরা আপলোড করছে। ঠিক আছে, এখন এটাতে কিন্তু এক একটা আমরা কিন্তু বাটন কিন্তু অ্যাড করে দেব। বাটন অ্যাড করার জন্য আমরা কি করব, এই পোস্টের মধ্যে চলে আসব। আমরা কিন্তু 3টা ক্যাটাগরি কিন্তু আমরা সিলেক্ট করছি, আর্ন মানি, তারপরে আপনারা মোবাইল অ্যাপস, তারপর কম্পিউটার অ্যাপস। ঠিক আছে, 3টা কিন্তু আমরা বাটন কিন্তু সিলেক্ট করে রাখছি। আর একটা হচ্ছে ফিউচার্সে কীগুলো আমরা কি সব অ্যাড করব সেগুলো। ঠিক আছে, এখন এইখানে দেখুন আমরা এইখানে আর্ন মানির এই পোস্টে দেখুন আমরা আর্ন মানির পোস্ট করছি, একটা সাধারণ পোস্ট, একটা থাম্বনেল দিছি আর একটা টাইটেল দিছি। ঠিক আছে, এখন এইখানে কিন্তু আমরা পোস্ট করছি। আর বাটনের জন্য আপনাদের কি করতে হবে একটু ভালো করে দেখবেন। বাটনের জন্য আপনাদের এইখানে যে লেবেল অপশন আছে, এই লেবেল অপশনের উপরে ক্লিক করতে হবে। লেবেল অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের এই যে এইখানে দেখুন একটা লেবেলের একটা জায়গা আছে, লেখার জায়গা আছে। এইখানে আপনারা কি করবেন, যে নামে বাটন তৈরি করবেন সেই নামটাকে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এটা যেহেতু অনলাইনের আর্নিং সব টিপস আমি শেয়ার করব, সেজন্য কিন্তু আমি আর্ন মানি টিপস এখানে কিন্তু লিখে দিচ্ছি। এই আর্ন মানি টিপস বাটনে যদি তারা সকলে যদি ক্লিক করে তাহলে আমি যত আর্ন মানি সম্পর্কে আমরা অ্যাড দিয়েছি সম্পূর্ণটা কিন্তু ওই বাটনের নিচে দেখা যাবে, সম্পূর্ণ পোস্টগুলো কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এরকম করে আপনাদের সেট আপ করে নিতে পারেন। যারা মুভি লিঙ্ক, ভাইরাল লিঙ্ক, তারপরে এরকম যদি আপনারা দিতে পারেন, বাটনগুলো দিতে পারেন, ভিডিও আপলোড করবেন বা কন্টেন্ট আপলোড যাই আপলোড করুন সেই অনুযায়ী আপনারা বাটনগুলো সিলেক্ট করবেন, আর সেই অনুযায়ী আপনারা কি করবেন, কন্টেন্ট সিলেক্ট করতে পারেন। একটা দিতে পারেন ভাইরাল লিঙ্ক, তারপর দিচ্ছে মুভি লিঙ্ক, তারপর দিচ্ছে নাটক লিঙ্ক। ঠিক আছে, নাটকের জন্য একটা বাটন, তার মুভির জন্য একটা বাটন, এরকম করে আপনারা কি করতে পারেন, বাটনগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে সেই বাটনগুলো সেই পোস্ট অনুযায়ী, ধরেন নাটকের জন্য আপনারা কয়টা পোস্ট করবেন সেই অনুযায়ী কি করবেন, আপনারা নাটকের এই পোস্টে এসে ওই একই বাটন কিন্তু অ্যাড করে দিতে হবে। যেমন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এইখানে আমি কি করছি, কম্পিউটারের অ্যাপসের জন্য আমি পোস্ট করছি। এখানে দেখুন আমি কম্পিউটার অ্যাপসের জন্য একটা পোস্ট করছি। এই পোস্টগুলোতে কিন্তু আমি ট্যাগ দিয়েছি, কোনটা, এই ট্যাগ দিয়েছি কিন্তু কম্পিউটার অ্যাপস। ঠিক আছে, ট্যাগ দিয়েছি। তারপরে আমরা এইখান থেকে আবার যদি আর একটা কম্পিউটার অ্যাপসে চলে যাই, এইখানে দেখুন আমি এইখানে আসলাম, আসার পর এখানেও কিন্তু আমরা কি দিয়েছি, ট্যাগ দিয়েছি কিন্তু কম্পিউটার অ্যাপস। একটু ভালো করে দেখুন, এই যে কম্পিউটার অ্যাপস, এই ট্যাগগুলোই কিন্তু আমি দিয়ে রাখছি। ঠিক আছে, দেওয়ার পর আমরা এই বাটনটি যদি আমরা এইখানে অ্যাড করে দেই তাহলে কিন্তু আমাদের কম্পিউটারের অ্যাপসের যে কয়টা পোস্ট, সম্পূর্ণ পোস্টগুলো কিন্তু এই বাটনে আমাদের শো করবে। ঠিক আছে, দেখুন আপনাদের একটু দেখানোর জন্য আমি এই যে এইখানে যে বাটনগুলো অ্যাড করছি নিচে
নিচে কিন্তু ট্যাগ আকারে চলে আসছে। ঠিক আছে, একটু রিলোড করে আপনাদের দেখাই যে বাটনগুলো আপনারা পোস্টে অ্যাড করে আসছেন লেবেলে, ওইগুলো কিন্তু এই নিচের দিকে দেখুন শো করবে। ঠিক আছে, নিচের দিকে শো করার পর আপনারা যদি এখন এই বাটনের উপরে ক্লিক করেন, একটু ভালোভাবে দেখুন এখানে কম্পিউটার অ্যাপসের জন্য কয়টা পোস্ট করছে। এখানে কিন্তু আমরা 3টা পোস্ট করছি। আর আর্ন মানির জন্য কয়টা টিপস কয়টা পোস্ট করছে, একটা। এখানে ফিচার্সের জন্য কয়টা পোস্ট করছে, একটা। এখানে মোবাইল অ্যাপসের জন্য একটা। এখন যদি আমি এই কম্পিউটার অ্যাপসের উপর ক্লিক করি তাহলে দেখবেন আমার 3টা পোস্ট কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখন এই বাটনগুলোকে আমরা কি করব, এই উপরে এইখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এইখানে আনার জন্য আমরা প্রথমে কি করব, এই বাটনের নামগুলো আগে ভালো করে দেখে নেব যে বাটনের নামগুলো আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের কিন্তু এগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। তারপরে এই যে ফিচার্স, এটাও কিন্তু দেখে নেবেন। মোবাইল অ্যাপস, এটাও কিন্তু আপনাদের দেখে নিতে হবে। তারপরে এখন আমরা চলে আসবো কোথায়, ব্লগার সেটিংয়ে আসার জন্য এই যে লেআউট অপশন আছে, এই লেআউটে চলে আসবেন। আসার পর এইখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পর এইখানে দেখেন মেন মেনু, এইখানে চলে আসবেন। আসার পর এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন মেন মেনু লেখা আছে। তারপরে এইখানে লেখা আছে ফিচার্স, এইখানে আছে মাল্টি ড্রপ ডাউন। তারপরে এই ড্রপ ডাউনে কিন্তু এছাড়া এই যে আরেকটা আমি আপনাদের দেখাই, এই যে ড্রপ ডাউনগুলো আছে, এই ড্রপ ডাউনগুলোতেও কিন্তু আপনারা একটা একটা করে বাটন অ্যাড করতে পারবেন। একটু নাম লিখে লিখে কিন্তু এই বাটনগুলো অ্যাড করতে পারবেন। আমি এটাও আপনাদের একটু দেখাচ্ছি যে কিভাবে সেগুলো অ্যাড করতে পারবেন। তারপরে মেগা মেনু আছে, এইখানেও কিন্তু আরেকটা ড্রপ ডাউন আছে। এগুলো আপনাদের আমি এডিট করে আপনাদের আমি দেখিয়ে দেব। ঠিক আছে, এখন আপনাদের যেটা করতে হবে সেটার জন্য আমাদের প্রথমে এখানে আসতে হবে। আসার পর আমরা এই যে লিঙ্ক ফিচার্স, এই ফিচার্সে চলে আসবে। এখানে কলম আইকন আছে, এটাতে চলে আসবে। ঠিক আছে, আমরা এই ফিচার্সে কোনো ড্রপ ডাউন রাখবো না। এটাকে আমরা সব ড্রপ ডাউনগুলো আমরা কি করছি, ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা কি করছি, ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এই ফিচার্সের ড্রপ ডাউন যেগুলো আছে সবগুলোই আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর আমরা এইখানে ফিচার্সই থাকবে। এইখানে আমরা কি করব, ফিচার্সের জন্য কয়টা পোস্ট করছি সেটা আমরা দেখব। এই যে ফিচার্সের জন্য আমরা একটা পোস্ট করছি, এই ফিচার্সের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এই পোস্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কি করব, আমরা এখান থেকে Ctrl+C দিয়ে কি করব, কপি করে নেব। কপি করার পর এইখানে আবার এই পোস্টে চলে আসবো, এই লিঙ্কে চলে আসবো। আসার পর এই লিঙ্কটাকে এখানে কি করব, আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এইখান থেকে এটা সেভ করে দেব। ঠিক আছে, সেভ করার পর এখন আমরা আরেকটা সিস্টেম, এইখানে দেখুন আমাদের এই ফিচার্স, এটা যদি আমরা রিলোড করে একটু ভালোভাবে দেখবেন, এই ফিচার্সে কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি তারপর আপনাদের একটু দেখাচ্ছি, এই যে এখানে সেভ দিতে হবে, সেভ দেই নেই। তারপরে এখন যদি আমরা রিলোড করি একটু দেখুন, আমাদের ফিচারটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু আমার ড্রপ ডাউন কিন্তু নাই। ঠিক আছে, শুধুমাত্র ফিচার্স আছে। ঠিক আছে, সেজন্য ফিচার্সে যা আছে তাই আছে। মেগা মেনুতে কিন্তু কিছু নাই, সেজন্য 404 এরর দিচ্ছে। ঠিক আছে, এখন এই ফিচার্সে দেখুন যদি ক্লিক করি, এইখানে দেখুন আমাদের এই টিপসটা কিন্তু চলে আসছে। তাহলে এই হোম বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অল কিন্তু পোস্ট কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এইখানে আমরা এইখানে একটা বাটন সেট করব, এইখানে একটা বাটন সেট করব। এখন এই বাটনগুলো সেট করতে হলে আমাদের কি করতে হবে, যদি ড্রপ ডাউন দিয়ে বাটন সেট করেন তাহলে অন্যরকম, আর যদি ড্রপ ডাউন ছাড়া বাটন সেট করেন তাহলে কিন্তু আরেকটা সিস্টেম। তারপরে আমরা কি করব, এইখানে দেখুন প্রথমটা আছে, আমরা এইখানে হচ্ছে মেগা অপশন, আমরা একটু ভালো করে দেখাই। এইখানে বাটন সেট করতে হলে আমাদের এই ব্লগার অপশন আসতে হবে। ব্লগার অপশন থেকে আমাদের এইখানে দেখুন যে মেন মেনু আছে, এই মেন মেনুতে চলে আসব। আসার পর এইখান থেকে আমরা কোন বাটনটিকে সিলেক্ট করব, আমরা কিন্তু ফিচারটাকে সিলেক্ট করছি। এখন আমাদের এইখানে মেগা অপশনে কিন্তু আমাদের দেখতে হবে কয়টা বাটন আছে। মেগা অপশনের মধ্যে আমাদের একটাই বাটন আছে। আমরা এই বাটন থেকে আমরা কি করব, মডিফাই করব। এখানে ধরেন আমি দিলাম অনলাইন আর্নিং টিপস। ঠিক আছে, এটা আমরা দিতে পারি যে অনলাইন আর্নিং টিপস, এটা থেকে আমরা এখানে সিলেক্ট করে দেব আর্ন মানে টিপস, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যে বাটনের যে লিঙ্কটা আছে আর্ন মানে টিপস, এখানে ফিচার তো আছে, এখানে
হোমে যাবেন, যাওয়ার পর এইখানে দেখুন আমাদের আর্ন মানি টিপস, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখান থেকে এই লেখাটা আপনারা কি করবেন, কপি করে দেবেন। কপি করার পর এইখান থেকে আমরা কি করব, এই সাইডে আমরা এই ইউআরএলটা পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে কি করব, সেভ করে দেব। সেভ করার পর এখন এইখানে যদি সেভ করি তাহলে দেখবেন আমাদের কিন্তু এটা কিন্তু মেগা মেনুটা চেঞ্জ হয়ে গেছে। একটু রিলোড করবেন। রিলোড করার পর এখানে দেখেন আর্ন মানি টিপস, এটাতে যদি ক্লিক করেন আর্ন মানি টিপস আসবে, ফিচারেরটা আসবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা বাটনগুলো সিলেক্ট করতে পারেন। এখন আমাদের কিন্তু এইখানে ফিচার্স আর আর্ন মানির কিন্তু দুইটা বাটন অ্যাড হয়ে গেছে। এখন আমরা তৃতীয় বাটনটিকে অ্যাড করব। এই বাটনে আমরা কি করব, একটা ড্রপ ডাউন বাটনও অ্যাড করব। এটা আপনাদের দেখাবো যে ড্রপ ডাউনে কিভাবে বাটন অ্যাড করবেন, A to Z এটাইও দেখতে পারবেন। আর ভাই অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক করতে ভুলবেন না যেন। তারপরে এখানে দেখুন এই অপশনে চলে আসব। আসার পর আমরা কি করব, ওই বাটনের নাম হচ্ছে ডকুমেন্টেশন, এটাতে চলে আসব। আসার পর এইখান থেকে এই ডকুমেন্টেশনকে আমরা কি করব, ডিলিট করে দিয়ে আমরা এইখানে লিখব, আমি যেহেতু অ্যাপস আপলোড করছি আমি অল অ্যাপস এখানে সিলেক্ট করে দেব। ঠিক আছে, অল অ্যাপস। ঠিক আছে, আমরা এইখানে অল অ্যাপস লিখলাম। লেখার পর আমরা এইখান থেকে এটাকে সেভ করে দেব। সেভ করার পর আমরা কি করতে পারি, এই অল অ্যাপসের মধ্যে ওয়েব আর ভিডিও আছে। এই ওয়েব বাটন আর ভিডিও বাটনের মধ্যে আমরা মোবাইল অ্যাপস আর কম্পিউটার অ্যাপসের বাটন সিলেক্ট করব। ঠিক আছে, এইখান থেকে এটাকে এডিট করব। এডিট করার পর এটার নামটাকে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা এটার নাম দেব হচ্ছে যে মোবাইল অ্যাপস। ঠিক আছে, আমরা এইখান থেকে এই মোবাইল অ্যাপসের যে ফোল্ডারটা আছে এটাকে সিলেক্ট করে এইখান থেকে আমরা এই মোবাইল অ্যাপসের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমরা এইখান থেকে ক্লিক করে লিঙ্কটাকে আমরা নিয়ে নেব। ঠিক আছে, আমরা এইখান থেকে লিঙ্কটাকে কি করব, কন্ট্রোল-C দ্বারা কপি করব। কপি করে এইখানে পেস্ট করে দেব। ঠিক আছে, মোবাইল অ্যাপসের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে সেভ করে দেব। ঠিক আছে, সেভ করার পর এখন আমরা কি করব, যে এই যে ভিডিওর এইখানে কি করব, আমরা কম্পিউটার অ্যাপস এটার সি করে দেব। ঠিক আছে, এটার জন্য এইটাকে ডিলিট করে দেব। দেওয়ার পর আমরা কি করব, এইখান থেকে আমরা কম্পিউটারের যে ফোল্ডারটা তৈরি করছি সেই ফোল্ডারটাকে এইখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এইখান থেকে এই লিঙ্কটাকে আমরা এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। এখানে দেখুন কম্পিউটার অ্যাপসের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে কি করব, আমরা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কি করব, কপি, তারপরে এখানে নিয়ে গিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল-C দ্বারা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা একটা বাটন কিন্তু তৈরি করে ফেলার পর আপনারা এই যে পরের যে বাটনটি আছে এখানে দেখেন ডাউনলোড দিস টেমপ্লেট, এই বাটনটিকে আপনারা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে আপনারা এনে একটা নতুন বাটন কিন্তু অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, নতুন বাটন অ্যাড করার জন্য আপনাদের এইখানে যে অ্যাড নিউ বাটন আসবে সেই বাটনের এইটার উপর ক্লিক করবেন, তার বাটনের নাম দেবেন, তারপর ওইখানে ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে সেভ করে দেব। সেভ করার পর এখন যদি আমরা এটাকে রিলোড করি একটু দেখবেন সুন্দরভাবে, রিলোড করার সাথে সাথে আমাদের কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে অল অ্যাপস, তারপর মোবাইল অ্যাপস, তারপর কম্পিউটার অ্যাপস তিনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিবর্তন হয়ে চলে আসছে। এখন আমরা যদি এক একটার পর ক্লিক করি দেখুন এক একটার কিন্তু সাথে পোস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাও দেখেন, এটাই হয়ে গেছে, তারপর এটাই হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখানে কম্পিউটার অ্যাপসের মধ্যেও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু কাজ করছে। এখন এইটা ড্রপ ডাউন আকারে আসার কথা ছিল, কিন্তু এই ড্রপ ডাউনের লিঙ্কটা আমরা ডিলিট করে ফেলছি মনের ভুলে, সেজন্য এটা আসে নাই। তবে আপনারা এটা ডিলিট না করে এভাবে ড্রপ ডাউনে এটা রেখে দিয়ে আপনারা ওই ওয়েব আর ভিডিওর জায়গায় এই মোবাইল অ্যাপস আর কম্পিউটার অ্যাপস এরকম লিঙ্কগুলো অ্যাড করে দেবেন। ঠিক আছে, আমি এই ড্রপ ডাউন যেহেতু ডিলিট করে ফেলছি আমি ওই অ্যাপস বাটনটাকে ডিলিট করে দিচ্ছি, না হলে ভালো দেখা যাবে না। সেজন্য এটাকে আমি কি করছি, এইখান থেকে আমি এটাকে ডিলিট করে দেব।
যে অ্যাপস বাটন আছে এই অ্যাপস বাটনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর এভাবে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ একটা ওয়েবসাইটের বাটনগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপরে আপনাদের আমি দেখাবো এখানে কিভাবে অ্যাড সেট আপ করবেন, তারপর এইখান থেকে আপনারা A to Z কিভাবে আপনারা মডিফাই করবেন সম্পূর্ণটাই আপনাদের আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো। ঠিক আছে, এইখানে সব কিছুই আপনারা দেখতে পারবেন। তারপরে যে ফুটার অপশনগুলো কিভাবে আপনারা সুন্দরভাবে মডিফাই করবেন A to Z আপনাদের আমি দেখাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করার চেষ্টা করুন। আর কিভাবে এরপর আর একটি ভিডিও আসবে, ওই ভিডিওটিতে সম্পূর্ণ অ্যাড কিভাবে সেট করবেন আর কিভাবে গুগল সার্চ র্যাঙ্কে আপনাদের ওয়েবসাইটটাকে এসইও করবেন সম্পূর্ণটা আমি A to Z দেখিয়ে দেব। আর অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়, হতে পারে যে কোনো ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।